আপনাদের মাঝে কথাগুলো বলছি, অনেক কঠিন হয়ে যাবে, সেই ভাষাগুলো ব্যবহার করার চেষ্টা করছি না। অনেক ওলামায়ে কেরাম, ওনাদের অনেক সময়ের প্রয়োজন, তথাপিও ওনাদের নেক সোহবতে, ওনাদের নেক নজরে আমিও একজন অদম, ওনাদের সাথে মেহমান হওয়ার কারণে আমিও আপনাদের কাছে একটু দাঁড়াবার সুযোগ পেলাম। এটাই আপনাদের এলাকার সুনামধন্য শাহ বদিউজ্জামান বাহার মাদ্দাজিল হল আলী, ওনার হুকুম মতে আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা যদি আপনাদের জানা থাকে আপনারা উত্তর দিবেন। পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্ম আছে, অসংখ্য অসংখ্য মানুষ আছে। 1400 বছর পর্যন্ত প্রত্যেক ধর্মনালয়ে তাদের ধার্মিকতার পৃষ্ঠপোষক শেরতা, আমরা যেটা হুজুর বলি, ওস্তাদ বলি, ওরা তাকে পণ্ডিত বলে, মনীষী বলে, শায়েখ বলে, যে যা কিছু বলি, পীর মাশায়েখ বলি, কেউ গুরুজন বলি, বলি কিনা, প্রত্যেক ধর্মে আছে। সবাই কিছু না কিছু পুস্তক লিখে গেছে। ইতিহাসে আজ পর্যন্ত কোনো একটা পুস্তক পাওয়া যাবে না যে যত লেখক মনীষীরা লিখেছে, যত গদ্য, যত পদ্য, যত গল্প, যত ইতিহাস যা কিছু তুলে ধরেছে, সবাই কম আর বেশ সেই ইরাকের জমিনে কারবালার মাটির ঘটনাটা তুলে ধরেছে। আজ পর্যন্ত কেউ সে কারবালা যে ঘটাইল, সেই ইয়াজিদ লিস্টু, তার ইতিহাস থেকে আজ পর্যন্ত কোন বিজাতি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, কোন বিজাতি, মুসলমান ছাড়া কোন বিজাতি আজ পর্যন্ত ইয়াজিদের একটা প্রশংসা করে নাই। দুঃখের বিষয়, সেটা আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক আলেম নামের কলঙ্ক, মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি পরে, আব্বা জুব্বা খাব্বা লাগায়া মসজিদের মিম্বারে বসে তারপরে তারা ইয়াজিদের প্রশংসা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা আলেম বলে আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা এদেরকে পাকশাক করে খাওয়ায়। যদি আমাদের চক্ষু থাকতো, মারফাতের চক্ষু, তো তাদেরকে তো খাওয়ান দূরের কথা, নিজের পায়ের জুতা আর ঘরের ঝাড়ু দিয়া পিটাইবো কিনা চিন্তা করতাম যে যদি তাদেরকে জুতা দিয়া পিটাই তারপরে জুতার বদনামি হবে। কারণ হচ্ছে তাদের গায়ে মুসলমানের জুতা লাগার মর্যাদা পর্যন্ত তাদের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে আমরা মানুষ কম, অনেকে বলতেছেন যে আজকে যদি ফুটবল খেলা হতো বা বিশ্বকাপ কোন খেলা হতো, তাহলে এখানে আজকে অনেক জনসমাগম থাকতো, মানুষ, কারো ঘুম আসতো না, হই হাল্লা থাকতো, হাজার হাজার শত শত মানুষ থাকতো। থাকতেই পারে, থাকতেই পারে। কারণ হচ্ছে আজ থেকে 1400 বছর আগে ইমাম হুসাইনের পক্ষে ছিল 72 আর ইয়াজিদের পক্ষ ছিল 22,000। কথা বলতে কিনা? বন্ধুরা আমার, তারা বুঝতে পারে নাই, আজকে যেমন আমরা বুঝি নাই, না বুঝে ইমাম হুসাইনের কারবালার স্মরণের মাহফিলে আসতে পারি না। ইমাম হুসাইনের মহাব্বত আমাদের মাঝে নাই। ঠিক তেমনি ভাবে 1400 বছর আগে ইয়াজিদ আর তার বাহিনীগুলো ইমাম হুসাইনের মহাব্বত চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, বুঝেও বুঝে নাই, শিখেও শিখে নাই। কারণ হচ্ছে আমার রাসূলুল্লাহ বলে গেছেন, ও মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাইলে আমার হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাইলে আমার হুসাইনকে ভালোবাসো।
তোমরা যদি আমার সাথে দুশ্মনী রাখতে চাও তাইলে তোমরা আমার হুসাইনের সাথে দুশ্মনী রাখো। আমি রাসূলুল্লাহ তাও বলে গেলাম, যদি কেউ আমার হুসাইনের সাথে আহলে বাইত ইমাম হুসাইন আর হাসাইনের সাথে যদি কারো মহাব্বত থাকে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কাল হাসরের মাঠে আমার হাসাইন আর হুসাইনের সাথে আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করে ফেলব। বন্ধুরা আমার, এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার ৮০ নম্বর আয়াতের একটি অংশ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর কথা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে জিবরাইলের মাধ্যমে ওহীর ভাষায় ডাক দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব গো, আপনি জানায়া দেন, শোনায়া দেন, বোঝায়া দেন, যদি আপনার উম্মতেরা যদি আপনাকে ভালোবাসে, আপনার হুকুম যদি তারা পালন করে, আপনার হুকুম যদি তারা মান্য করে, আপনার দাসত্ব যদি তারা করে, আপনার ইবাদত যদি তারা করে, আপনার আনুগত্য যদি তারা করে, হাকিকতে সব দাসত্ব, ইবাদত, আনুগত্য, হাকিকত আমি আল্লাহর হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে রে সুবহানাল্লাহ। তাইলে ইমাম হোসাইনকে ভালোবাসা এটা রাসূলুল্লাহর হুকুম, কথা কই না? ইমাম হোসাইনকে ভালোবাসা এটা রাসূলুল্লাহর হুকুম, এটা পালনীয় সুন্নাত, মানতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আকীদার বিষয়, এটা আকাইদের বিষয়, এটা ঈমানের বিষয়। ইমাম হোসাইনকে ভালোবাসা, ঈমান লাগবে, মহব্বত লাগবে, হুব্বে রাসূল লাগবে। হুব্বে রাসূল না থাকলে ইমাম হোসাইনকে ভালোবাসা হবে না, ইমাম হোসাইনকে আহলে বাইতকে মহব্বত হবে না। কথা বলেন ঠিক কি না? লাখ কোটি মানুষ থাকতে পারে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আর তার আহলে বাইতকে কলিজার ভিতরে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আর বেশি ভালো যতক্ষণ পর্যন্ত না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানের পূর্ণতা আমাদের হবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি ইমাম হুসাইনের জীবন থেকে ছোট্ট একটি কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল মাত্র হাঁটা শিখেছে। ছোট মানুষ, 4 থেকে 5 বছর, তার বেশি নয়। এমন একটি বয়সে যখন উপনীত হয়ে গেলেন, ইমাম হুসাইন প্রতি মুহূর্ত যদি আল্লাহর হাবিবের নূরের মায়াবী নূর মাখা চেহারা না দেখতেন, ইমাম হুসাইনের হাজারো খাবার খেলে, হাজারো পানি পান করলে পিপাসা যাইতো না, কলিজা ঠান্ডা হইতো না, যতক্ষণ পর্যন্ত নানার নুরানি চেহারা মোবারক না দেখতো। জোরে জোরে বলা যাবে রে মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল জোহরের নামাজ পড়ে আদায় করে নবীজি তার হুজরাখানায়, নবীজির হুজরাখানায় বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। সেইখানে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে 2টি সন্তান নিয়ে ইমাম হাসান, ইমাম হুসাইন 2 সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছে। ফাতেমাতুজ জোহরা বাড়িতে বিশ্রাম নিচ্ছে। ইমাম হুসাইন তাকায়া দেখে আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা ঘুমায়া গেছে, ঘুম আসতেছে না। কেন মনে মনে জানি নানার জন্য পিপাসা লাগছে, মনটা উথাল পাতাল করতেছে। ইমাম হুসাইন আস্তে করে উঠে, মায়ের পাশ থেকে উঠে 1 কদম 2 কদম করে হাঁটতে 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 আল্লাহর হাবিবের রহমতি আর বরকতে হুজরাখানার ভিতরে চলে এসেছে। দূর থেকে দেখতেছে নানাজি ঘুমাচ্ছে, আরাম করতেছে। জোরে সালাম দেয় না, বলছে যদি জোরে সালাম দেয় নানাজির যদি ঘুম ভেঙে যায়,
কিন্তু ইমাম হুসাইন ছোট মানুষ, এখনো বুঝতে পারেন নাই যে নানাজি যদিও ঘুমায়, নানাজির জিসিম মোবারক ঘুমায়, নানাজির রূহ মোবারক জিন্দা, পৃথিবীর সবকিছু দেখতেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে, আমার ভাষাগুলো বুঝতেছেন? বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাসূলুল্লাহর হুজুরাখানার একবার ডান পাশে আসছেন, খাটে উঠে গেছেন, আবার খাট থেকে নেমে গেছেন। ভালো লাগে নাই, চলে যাইতে নানাজিকে ডাক দিবে। ডান পাশ থেকে চলে আবার বাম পাশে চলে গেলেন, বাম পাশে গিয়া আবার খাটে উঠে গেলেন। খাটে উঠে ভাবতেছে নানাজিকে ডাক দিব কিনা, জাগ্রত করব কিনা। ভাবতেছে না, নানাজিকে জাগ্রত করা যাবে না, যদি আমার আওয়াজে ঘুম ভেঙে যেত, দু চারটি কথা বলা হতো। আমার আশার আওয়াজে যখন ঘুম ভাঙ্গে নাই, তাইলে আমার নানাজি রাহমাতুল লিল আলামিনের ঘুম মোবারক ভাঙ্গা আমি হুসাইনের জন্য ঠিক হবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। বন্ধুরা আমার, আজকের মাহফিল যিনি উদ্বোধন, যার অক্লান্ত পরিশ্রমে আজকে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হচ্ছে। এটা আরো বহুবার হচ্ছে, আরো ইনশাআল্লাহ হবে। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী জাস্তে জুলুসের মাহফিল হবে। কথা বলেন ঠিক কিনা? আগেও হচ্ছে, সামনেও হবে, বর্তমানে হইতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। অতএব উনি আমার জন্য যতটুকু সময় আজকে বাজেট করেছে, আমি ততটুকুই বলা উচিত, এর বেশি যাওয়া ঠিক হবে না। যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছে, এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা সুবাস, এক একটা আনন্দ, এক একজনের এক এক ভূমিকা, মুকাদ্দামা। তো সবার থেকে আমরা কিছু কিছু সহবত দিব। কারো প্রতি রাগ নয়, কারো প্রতি গুসা নয়, আবার কারো প্রতি এমন নয় যে রাতের পর রাত। আমরা সবার থেকে কিছু কিছু গ্রাম নিচ্ছি। যদি কোনো সুযোগ হয়ে যায় মাঠে ময়দানে, তো সেইখানে একজনের 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আলোচনা শোনার ব্যবস্থা আমাদের হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে না হওয়ার কারণ হচ্ছে শানে মদিনার, এটা দরবার শরীফ। আপনাদের বুঝতে হবে যে এটা একটা দরবার শরীফ। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা আরো সুপ্রসারিত হবে, হচ্ছে, হতে চলছে। আমার কথা বুঝতেছেন? হচ্ছে, হতে চলছে। তো এখানে আলেমদের কাছ থেকে ভূমিকা মুকাদ্দামা ছাড়া বিশেষ কিছু লম্বা ইতিহাস বা আলোচনা তাকরির শোনার যোগ্যতা হয় না। মাঝে মধ্যে খুব কম 2-1 জনের, যিনি মধ্যমণি থাকেন, প্রধান অতিথি যারা থাকেন, তাদের থেকে আমরা শুনতে পারি। এছাড়া আমরা সবাই 2-1টা কথা বলে ভূমিকা মুকাদ্দামার মাধ্যমে বিদায় আরজ করতে হয়। আল্লাহ যেন সকলকে কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুরা আমার, আজকে শনিবার 19শে জুলাই, 19শে জুলাই আমাদের শুহাদায়ে কারবালার স্মরণে ঐতিহ্যবাহী শানে মদিনা দরবার শরীফে আমরা আংশিক কতজন ইমাম হুসাইনের প্রেমিক, কিন্তু এজিদের লক্ষ লক্ষ প্রেমিক আজকে একত্রিত হতে যাচ্ছে, হচ্ছে ঢাকার শহর, ঢাকার প্রান্তরে, যেখানে দুরুদ নাই, সালাম নাই, ইশকে রাসূল নাই, হুব্বে রাসূল নাই, মুহাব্বতে রাসূল নাই, হুসাইনের কোন নামগন্ধ নাই। হুসাইন যে খেলাফতের জন্য, যে বায়াতের জন্য হাত দিলেন না, দেহ দিলেন না, স্বয়ং মাথা কল্লা মোবারক দিয়ে দিলেন। আজকে সেই হুসাইনের আদর্শ এক জাররা পরিমাণ তাদের ভিতরে নাই। এতে বোঝা গেল শুধু ওই কালেই কারবালা হয় নাই, আজও পর্যন্ত কারবালা প্রতিষ্ঠিত হয়ে সারা পৃথিবীতে এখনো কারবালার ময়দান চলতেছে। কথা বলেন ঠিক কিনা?
তখন ছিল শুধু ইরাকের ময়দানে, কারবালার মাটিতে। একদিক থেকে 10 দিন ব্যাপী ছিল কারবালার মাটি, কারবালার প্রান্ত। আর আমি এখন দেখতেছি এই 1400 বছর পরে সারা বাংলার মাটি সহ সারা পৃথিবীতে কারবালার মাটি হয়ে গেছে। একদিকে হুসাইনের দল, আরেকদিকে ইয়াজিদের দল। ইনশাআল্লাহ ইমাম হুসাইন মরে নাই। আমরা মনে করি ইমাম হুসাইন মরে গেছে। ইমাম হুসাইন মরে নাই। ইমাম হুসাইন প্রত্যেকটা মুমিন ইমানদার বান্দার কলবের ভিতরে তেমনি ভাবে উৎসাহ জাগাচ্ছে, ইমানি পাওয়ার জাগাচ্ছে। যেমনি ভাবে লবণাক্ত পানি, পানিয়াক্ত পানির ভিতরে চিনি আর সুগার মিশ্রিত করে দিলে পানি যেমন মিষ্টান্ন করে দিয়ে পানির উর্বরতা আর পানির ভিতরে স্বাদ বাড়ায়া দেয়, ঠিক তেমনি ভাবে ইমাম হুসাইন 1400 বছর আগে কারবালার মাঠে নিজের রক্ত দিয়ে, কল্লা দিয়ে, মস্তক দিয়ে, শির দিয়ে ইসলামকে জিন্দা করে গেছে। আর সমস্ত মুমিনদের কলবের ভিতরে ইমাম হুসাইন জিন্দা থেকে ইমানি চেতনা বাড়িয়ে দিয়ে জাগ্রত করে রেখে ইমাম হুসাইন আছেন প্রত্যেকটা ইমানদার অন্তরের কলবের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, শানে মদিনা দরবার শরীফ, উলামায়ে হাক্কানি, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার সমাপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত করে দিলাম। সময়ের পরিস্থিতির কারণে বিদায় আরজ করছি। যদি বেঁচে থাকি দেখা হবে বারবার ইমাম হুসাইনের মহাব্বতে প্রত্যেকটা জিহাদের ময়দানের মাঠে। মরে গেলে দেখা হবে কাল হাসরের মাঠে ইমাম হুসাইনের কদমের বরকতে আল্লাহ রাসূল পাকের দরবারে জান্নাতের ভিতরে। এই প্রত্যাশা রেখে দোয়া চেয়ে দোয়া দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।